কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার অন্তর্গত প্রাণপ্রিয় কুড়িগ্রামবাসী কত বড় দুর্নীতিগ্রস্ত হলে এদেশের জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। লজ্জা আছে ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে, ওর পেছনে নামাজ হয় না? যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায় ওর পেছনে নামাজ পড়া যায় যাস? এখানে পিটিয়ে বের করে দিয়েছে মুসল্লিরা। কিসের নামাজ? আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মোদির পেছনে পড়া ভালো। আপনি আর মোদি তো সমান, সেও নৌকার সাপোর্টার, আপনিও নৌকার সাপোর্টার। আরে নামের আগে আপনি মুফতি লিখে রেখেছেন, কিসের মুফতি? জেলখানার ভেতরে যে সমস্ত কওমি আলেমরা ছিল, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মামুনুল হক, এনাদের উপরে তো এদেশে কওমি মাদ্রাসার আর পরিচিত আলেম নেই। তাদের পাশাপাশি তো ছিলাম আমি 3 বছর জেলখানা। তারা এই লোকটাকে ঘৃণা করে। সেই দিন এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে, তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটার নাম আছে। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে পালিয়েছে এটা। এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা শুনি নাই, কোনো জায়গায় পড়ি নাই, কিন্তু এই যে নিজে দেখলাম। এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুকে পড়বো এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আপনি বাস্তবতা টের পাচ্ছেন? পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয়, আজকে ঢাকা রণক্ষেত্র হয়েছিল বায়তুল মুকাররম। যারা এর সাথে জড়িত, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে, প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি। ভণ্ডামি করার জায়গা পান না, নামাজ পড়াতে এসেছে জোর করি। মনে হচ্ছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে। যেই দিন এই জালেমাকে কওমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা, সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে। জেলখানায় ওর নামে বদদোয়া হইতো। এই রুহুল আমিন যে লোকটা, ওর বাবা ভালো ছিল, আল্লাহর ওলি নিঃসন্দেহে, মাওলানা শামসুল হক ফরিদপুরি, আল্লাহ তাকে হায়াতে তার জিন্দেগির গুনাহগুলো যেন মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। কিন্তু তার কাছ থেকে কি পয়দা হয়েছে? এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান, আলেম নামে কলঙ্ক। আলেমদের নাম বলতেও ঘৃণা করে লোকটা। সাপোর্ট দিত এই জালেমকে, আর কাজ পায়নি, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো হতো। ইয়াজিদ যেমন গালি হয়ে গেছে এই পৃথিবীতে, আমার মনে হয় যে জালেম পালিয়েছে, ওর নামও এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কত মানুষের চোখের পানি হা শব্দ লেগে আছে। জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, এই যে বিডিআর ছাড়া আপনাদের এই কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, এ সমস্ত জায়গার বহু বিডিআর এখনো জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। একজন মুরব্বীকে দেখতে পেয়েছিলাম, বলছে হামজা ভাই আমার আর 1 মাস পরে চাকরি শেষ হয়ে যেত, অথচ আজ 13-14 বছর আমি জেলে আছি, কিচ্ছু জানি না, আল্লাহর কসম। রাতের গভীরে যখন নামাজে দাঁড়িয়ে দেখতাম এই লোকটা আহ শব্দ করে, এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো, আহ, এটা আরো সে চলে গেছে। শুধু এই বিডিআরদের চোখের পানি না, 13টা অপরাধ করেছেন এই 15.5 বছরে, যেটা মাপ পাওয়ার মতো না। সবচাইতে জঘন্য অপরাধে আয়না ঘর বানানো, এর চাইতে জঘন্য অপরাধ এদের পৃথিবীতে আর নেই। আমি আলোচনা করতে চেয়েছিলাম সূরা আরাফ থেকে, দেখলাম না, এটা রবিউল আউয়াল মাস চলছে, কিছু কথা বলা দরকার এই মাস সম্পর্কে। এই যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে কিছু ভেজাল আছে, নবীর জন্মের পক্ষে কিছু মানুষ আনন্দ করতে আছে, আর কিছু মানুষ নবীর সিরাত, সুরাত, তার আদর্শ নিয়ে আনন্দে আছে।
আমরা দুইটাই চাই, কারণ একটা মানুষের জীবনী লিখতে হলে জন্ম ছাড়া লেখা যাবে? বলেন বলেন। নবীজির জন্ম যেই দিন থেকে, ওই দিন থেকে আমরা আরম্ভ করব। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না। আল্লাহর নবীকে যেদিন এই পৃথিবীতে আল্লাহ পাঠান, মিলাদ বলা হয়। এই যে ঈদে মিলাদুন নবী অনেকে অনুষ্ঠান পালন করে। ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ। নবীর জন্মের কি, যারা এই এলাকায় মনে হয় এগুলো একটু কম আছে, চট্টগ্রাম সিলেটে বেশি। যারা এগুলো করছেন একটা তথ্য বলছি এবার। এই পৃথিবীতে দুইজন মানুষ নবীজির আপন চাচা ছিল, তারা আবু লাহাব আর আবু তালেব। দুইজন আপন চাচা না? এই দুইজন নবীর মিলাদে জন্মে খুশি ছিল, খুব আনন্দ করেছিল তারা। এত খুশি নিজের মাদিকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। আপনি পারবেন এরকম? আপনি ছোট খেসড়ি আর জিলাপির ভক্ত, আর তারা নিজের বাড়ির কাছের মহিলাকে বলেছে, যা তোরে আমি কেনা আজাদ করে দিলাম। অথচ দুইজন চাচা জাহান্নামী, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। কথা বলেন না কেন? আবু লাহাব যে জাহান্নামে গেছে, এর জন্য আবার কোনো প্রমাণ লাগবে নাকি? আল্লাহ পাক বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, ওকে জাহান্নামে আল্লাহ দিয়েছেন, এই আয়াতের প্রমাণ। আরেকজন চাচার নাম বললাম আবু তালেব। এই লোকটা মারা যাওয়ার দিন নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বললে হয়তো মানুষ শুনে আপনাকে খারাপ বলতে পারে, জোরে বলা লাগবে না। খালি আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর ঘোষণা দেওয়া লাগবে না, ওটা আমি নিজেই নিয়ে নিলাম। শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন, আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি আল্লাহর দরবারে জান্নাতে দিয়ে দেব। পড়ে কালেমাটা পড়ে নাই। আশপাশের যারা নেতা ছিল, আবু সুফিয়ান, আবু লাহাব, ডাক দিয়েছিল, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন ভাতিজারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। তোমাকে মানুষ কাপুরুষ বলবে, ভীরু বলবে, তোমাকে লজ্জা দেবে, তোমার নামে বদনাম বের হবে। আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি? বলেন বলেন। নবীজি মন খারাপ করেছিলেন, এই জন্য আল্লাহ সূরা আহজাবের, সূরা কাসাসের 56 নম্বর আয়াত তার জন্য নাযিল করে বলেছিলেন, কেন আপনি মন খারাপ করেন? হেদায়েত আপনার হাতে দেয়, নিজে দিয়ে দেবে, এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি ভালো জানি যে কারে দেওয়া যায়। এই লোকটার তো মন নেই, আপনাকে ভালোবাসে ঠিক আছে, আপনার জন্মে এই লোকটা এত বেশি খুশি হয়েছিল আমি দেখেছি, কিন্তু আপনার আদর্শ পেয়ে লোকটা খুশি না। এরপরেও নবীজি তার মায়া মহাব্বত, তার যে কষ্ট, সারা জীবন তার পেছনে শ্রম দিয়েছে, এই জন্য নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছেন সূরা তাওবার 113 নম্বর আয়াত নিয়ে। হে নবী, কার জন্য হাত তুলেছেন? হাত নামান। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না এই পৃথিবীতে কোন মুশরিকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ বাদে অন্য কেউ আল্লাহর মতো কাজ পারে, এই কথা যারা বলে, বিশ্বাস করে, তারা মুশরিক।
এটা আবার দলিল দেওয়া লাগবে? আমি আবার বলছি, এদিকে থাকা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ পর্যন্ত মানেন তো? এই কথা বলেন না কেন? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। আরো জোরে বলেন। যে লোকটা নামাজ পড়ানোর জন্য সে গোপালগঞ্জ থেকে এসেছে, এ লোকটার নামে আলেম হতে পারে, আল্লামা লেখা থাকতে পারে, লোকটার কার্যকলাপ এবং যাদেরকে সাপোর্ট করেছে এই লোকটা মুশরিক। জালেমের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি কোন জালেমকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন জানায়, সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। তামাম দুনিয়া জানে ওই মহিলা জালেম। এই কথা বলেন না কেন? তামাম পৃথিবীর ভেতরে যে তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, 100 জনের তালিকা আছে, তার ভেতরে ওনার নাম আছে। আপনি জানা শোনার পরও তার মার্কা নিয়ে দাঁড়ালেন, আপনার বিবেক নেই। আবার জননী নাম দিলেন, সাপোর্ট করেন, সমর্থন জানান, তার সাফাই গান, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আপনার পেছনে নামাজ হবে কি করে? এই জন্যই তো জেলখানায় আপনার নামে বদদুয়া হইতো। আমি নিজে দেখেছি, মাওলানা মামুনুল হক বারবার আমাকে বলতো, হামজা আমি যদি বাইরে যেতে পারি জীবনে কোনো মুশরিকের জন্য জানাজা পড়াবো না, ওদের কবরেও দেব না। বলতাম, ভাই আপনি এ বিষয়ে এত কড়াকড়ি কেন? বলে, হ্যাঁ আল্লাহর কোরআনের নিষেধ, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। আপনি সরাসরি জালেমকে জননী বানিয়ে দিলেন, তার সাপোর্ট করেন, তার নৌকা নিয়ে আপনি ভোটে দাঁড়ান, আপনি তো বড় জালেম। এই কথা বলেন না কেন? কি করতেন আপনি নৌকা নিয়ে? পাশ করার পরে ওরা মদের বিরোধ পক্ষে আইন পাশ করতো, আপনিও সাপোর্ট দিতেন। তাহলে আল্লাহ যেটা নিষেধ করে ওটা কেউ যদি করতে চায় সে শিরিক করে। আর শিরিক যে করে সে মুশরিক হয়ে যায়। মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্যও জায়েজ নেই, ইমানদারের জন্যও জায়েজ নেই। যদিও এটা আপনার আত্মীয় হয়, আপনার নিজের এলাকার মানুষ বলে আপনি সাপোর্ট করবেন। এবার কোরআনের আয়াত একটা শোনেন, আপনি তো নিজেও জানতেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রংপুর কুড়িগ্রাম এলাকার মানুষেরা কান খাড়া করে শোনেন আর বিবেক দিয়ে ভাবেন। বুদ্ধি আল্লাহ আপনাকে এমনি দেয়নি, শুধু জিলাপি খেয়ে রবিউল আউয়ালে শেষ করে দেবেন এই জন্য আপনাকে আল্লাহ পাঠায়নি, পাঠিয়েছে আপনার বিবেককে কাজে লাগাতে। আপনি একটু ভাবেন তো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তোকে ডাকবো বিচারের জন্য, কিন্তু তোকে একা ডাকবো না, আগে ডাক দেব তোর নেতা নেত্রীকে, এরপরে তোকে। এটা তো আমি বানালাম না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আমি পড়েছি জীবনে সব মুফাসসির আয়াতের ব্যাখ্যায় একই কথা লিখেছেন। আল্লাহ বলেন কিয়ামতে যখন তোকে আমি ডাক দেব, আয় বিচার হবে, তোরে আগে না, আগে ডাকবো তোর নেতাকে। কাকে? আগে নেতা থাকবে, এরপরে আপনি। বিবেক যদি থাকে বলেন তো, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলেন, যাকে আপনি আদর্শ মনে করেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, এই লোকটা যদি আপনার সামনে থাকে, আপনি তার পেছনে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখন যদি বলেন না, ধরা খাবেন না। আপনি যেন ধরা না খান, বিপদে না পড়েন, এই জন্যই তো এত কষ্ট করা আমাদের। এত কম দুঃখে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এত দূর পথ পাড়ি দিয়ে আমার আশা আবার চলে যাওয়া লাগবে কোন কারণে? আপনি যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাবেন।
এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, রায় দেওয়া যাবে না যারে দেখলে আল্লাহর রাগ হয়। এরকম মানুষ দেশে নেই। আপনি আমার মানুষের পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এরকম মানুষ দেশে নেই। আমার তো ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে মনে হয় যে আল্লাহর কথা মনে পড়ছে। কথা বলে না কেন? আর কাওয়া কাকুর দিকে তাকালে আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম তো ওইরকমই হয়তো। টাটকানির ভেতর শয়তান। এই বয়স এখনো পর্যন্ত দাড়ি কেটে সেটে মনে হচ্ছে যে ইয়াং হবে, অথচ কবরে এক পা চলে গিয়েছিল। আল্লাহ দয়া করে একটু ফিরিয়ে দিয়েছে, তারপরেও যদি একটু ভালো হবে না, শয়তানে আরো বেড়েছিল। এখন আর এই দৌড়ের গর্ত খুঁজে পাচ্ছে না, কোথায় যে আছে ও জানে আর আল্লাহ জানে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে একজন ভাড়া থাকতো, আমি তো জানতাম না। আমি তো 3 বছর ছেলে বাড়ি ছেড়ে দেখছি উনি ভাড়া আছে। পরবর্তীতে শুনলাম উনি জালেমের অনুসারী। এই 5 তারিখের আগ পর্যন্ত তার নাপট কি গো। 5 তারিখের পরে শুনি যে ও কোথায় গেছে ও জানে আর আল্লাহ জানে, পরে খুঁজে পাওয়া যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কোরআনের পাখি যে স্বপ্নগুলোর কথা বলেছিলেন সবগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। উনি বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক তাই হয়ে গেছে। বলেছিলেন শুধু ঝাঁকা দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পুলিশ। যদি বলতো যে আমেরিকায় পড়বে তাও তো হইতো, যা বলেছি তাই হয়েছে। ওনার আর একটা স্বপ্ন ছিল, বলেছিল এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। আমার মনে হয় সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে ইনশাআল্লাহ, ওটা আমরা দেখতে পাচ্ছি। 58 জন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, আর কিছুদিন যেতে দিন, এদেশের 100 জনই চাইবে যে না আমরা কোরআন চাই। কারণ 53 বছর তো আমরা দেখেছি। আমার এখন 33, আমি দেখিনি, মুরব্বী দেখতে পারে। বাপ হ্যাঁ 75 জন্ম। যারা মুরব্বী আছে তারা দেখেছেন বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মারেছে। এই দুর্ভিক্ষ হয়েছিল না? আমরা তো পড়িয়েছি শুধু। স্বামী চালিয়েছিল দেশ, চাচা চালিয়েছে আপনাদের চাচা, ভাবি চালিয়েছিল, বউ চালালো দেখলাম। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই না। আমার জীবনের সবচাইতে বড় আশা এটা। মুসাফির অবস্থায় আছি এখন। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। বড় আশা নিয়ে বলছি, মাবুদ হাজার লক্ষ মানুষকে নিয়ে তোমার দরবারে মোনাজাত করছি, জীবনে শুধু চর্ম চোখে এটা যেন দেখতে পারি যে কালাম দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলছে। এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না তাই। অনেকে যারা লাল পানি খায়, যারা বাবা খায়, যারা আকিস বিড়ি খায়, এখানে তৈরি হয় না জলিল বিড়ি, এরা মনে মনে ভাবে যে ইসলাম যদি দেশে চলে আসে তাহলে আমি বিড়ি খাবো কি করি, আমি লাল পানি খাবো কি করে। শোনেন, এই যে ইনি মসজিদের খতিব, লেখা দেখলাম, মসজিদের ভেতরে যদি এই দাড়ি কাটা মানুষটা যায়, এখন মনে করেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, নেশা আছে, মসজিদের ভেতরে ঢোকার পরেও নেশা থাকবে? যদি নেশা লাগেও সে পরিবেশ মসজিদে খেতে পারবে? বলেন বলেন কেন? কারণ পুরাটা জায়গা আল্লাহর রহমত দিয়ে ঘেরা। মসজিদ রহমতের জায়গা, এ কথা কার? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের সব দরজা খুলে দাও। এজন্য রহমত পেতে হলে মসজিদে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? পৃথিবীতে রহমতের জায়গা মসজিদ, আর মসজিদের বাইরে যা আছে দুনিয়ার সবগুলো গজবের জায়গা, বিশেষ করে মাজারগুলো।
অনেকে মনে করছে মাজার, হ্যাঁ মাজার কেন বললাম, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন দুই প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে কঠিন শাস্তি দেবেন। তার এক নম্বরে যারা মাজারের খাদেম ছিল। তুমি খেদমত করার জায়গা পাও না, মাজারের খাদেম হয়ে বসে আছো, ওরে খেদমত করা দরকার। কারণ যত মাজার এই দেশে সবগুলো শিরকের আস্তানা আর জেনার আড্ডাখানা। নারী পুরুষের অবাধ মেলামেশা যদি দেখতে চান আপনি যান লালনে মাজারে, মন মন গাঁজা খাচ্ছে মানুষ। কোন কারণে মাজার রাখা লাগবে? আল্লাহর ওলি যারা আল্লাহর পছন্দীয় মানুষ, এদের কবরগুলো সংরক্ষণ করে রাখেন, কেউ যেন ইহানত করতে না পারে, নষ্ট করতে না পারে। তাই বলে ওখানে যে সেজদা দেবেন, গাঁজা খাবেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদ বানিও না, সেজদার জায়গা বানিও না। এই ঘোষণা শোনার পরেও যারা সেজদা দেয়, কোন কারণে ওইটা রাখতে হবে বলেন? এই কারণেই তো হক্কানি আলেমরা বলছে মাজার পুড়িয়ে দাও, কোনো দরকার নেই। এগুলো থেকে যে ব্যবসার টাকা আসতেছে, আজকে আমি আকিজ গ্রুপে ছিলাম ঢাকাতে, আকিজের বড় ছেলে ডক্টর মহিউদ্দিন সাহেব উনি বলছিলেন যে দেশের যে মাজারগুলো আছে যেখানে ব্যবসা হয়, সরকার যেন মাজারগুলো সব নিজেদের আয়ত্তে নেয়। এখানে মানুষ না বুঝে আর বুঝে যা টাকা পয়সা দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগায়, বহু টাকা কালেকশন হয়। আপনি কি মনে করছেন আটরশির মাজারে যান, কোটি কোটি টাকা মাসের পরে মাসে উপায় হচ্ছে। এগুলোর দায়িত্ব যদি সরকার হাতে নেয়, এই দায়িত্বের টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগান, মানুষ বুঝে দিক আর না বুঝে দিক, টাকা তো রাষ্ট্রের কাজে লাগছে, শয়তানরা আর পাবে না। বড় বড় দাড়ি, গোপ, মোষ, উপর নিচে সব সমান করে মনে হচ্ছে কি হয়ে গেছে। সাবধানে থাকবেন, ট্রেন আসতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একেবারে রেল লাইন কাছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুড়িগ্রামবাসী, আমি যে তথ্য কথা বলছিলাম, বিশ্বনবীর দুইটা চাচাকে দেখলাম, নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন, চাচা মুশরিক, অথচ এই চাচা সবচাইতে বেশি খুশি হয়েছিল নবীর মিলাদে, জন্মে। কথা বলে না কেন? আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি দেখলাম, বাকি বহু দেশে আমার ছোট্ট জীবনে আল্লাহ আমাকে নিয়েছে। কয়েকদিন আগেও মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বহুগুলো দেশ ঘুরে এসেছি, কোন দেশে এগুলো আমি পাইনি। খালি এই বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই ব্যবসা চলছে। মানুষ ঈদে মিলাদুন নবীর নাম নিয়ে যা করছেন, আপনি যদি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হয়ে বলেন যে আর কিছু লাগবে না, আপনি জাহান্নামে যাবেন আবু লাহাবের মতো আর আবু তালেবের মতো। আরো দুইজন চাচার কথা আমরা জানি, হযরত আব্বাস, হযরত হামজা, দুইজন চাচা, তারাও নবীর জন্মে খুশি ছিলেন, তারাও নবীর মিলাদে খুশি হয়েছিলেন জন্মে, কিন্তু তারা সব চাইতে বেশি খুশি ছিলেন নবীর আদর্শে। এজন্য হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন, নবীর আদর্শ ছাড়েননি। কথা বলে ঠিক কিনা? হযরতে আব্বাস, তার কথার দিকে তাকান, মান যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। নবীর আপন চাচা হযরতে আব্বাস নিজেই বর্ণনা করেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা পেয়ে খুশি থাকেন। এই তিনটা বিষয় যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনি ঈমানের স্বাদ পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত আব্বাস এটা পেয়েছিলেন, এই জন্যই তো হাদিস বললেন। উনি যদি না পেতেন এ কথা বলতেন? তাহলে বোঝা যাচ্ছে হযরতে হামজা, হযরতে আব্বাস এ দুইজন শুধু নবীর মিলাদে জন্মে খুশি না, নবীর আদর্শেও তারা খুশি। এখানে দুইজনই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্ম থেকে আমরা শুরু করছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে তাকে মানুষ ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এ পর্যন্ত ঠিক আছে না? 40 বছরের আগে কেউ কি তাকে রাসূলুল্লাহ বলেছে? না। যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে যখন আল্লাহ তাকে বানিয়েছে, এ দুনিয়া তৈরি হওয়ার আগে তার নূর বানানো, ওই সময় থেকে তিনি রাসূল। কিন্তু ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন, আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ড যদি কেউ অস্বীকার করে, সে জাহান্নামী। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা আহজাবের 21 নম্বর আয়াত তার প্রমাণ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনের ভেতরে তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। অনেকে বলতে পারতেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনী বলেছে? কি বলেছে? রাসূলুল্লাহ। আর আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রাসূল হয়েছিলেন এই দুনিয়ার ঘোষণা অনুযায়ী 40 বছর বয়সে। কথা বলেন না কেন? 40 বছরের আগে পুরো আরব জাহানে তাকে ডাক দিত মানুষ আল আমিন, আস-সাদিক বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু 40 বছরে তিনি যখন কোরআনে কারীম পেয়েছেন, তখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, তখন হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ। এই কথা বলা লাগবে। আল্লাহ কি বললেন এই আয়াতে? তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। তার মানে 40 থেকে 63 এই 23 বছর রাসূলুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানাই লাগবে, মাসুলি। এর ভেতরে একটা সেকেন্ড আপনি ছাড় দিতে পারবেন না। যদি বলেন না এটা আমি মানি না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয়নি। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। যে উসওয়াতুন হাসানা, এই শব্দটা দুনিয়ায় কাউকে আল্লাহ দেয়নি। হ্যাঁ, ইব্রাহিম নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানা তার চরিত্রের ব্যাপারে বলেছিলেন, সেটা আলাদা বিষয়ের আলোচনা। কিন্তু পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি মডেল বানিয়েছেন, বাটখারা বানিয়েছেন, কেজি পাথর। এদিকে যদি কেউ 5 কেজি চাউল তুলে দেয়, এদিকে 5 কেজি বাটখারা দেওয়া লাগবে না? এ কথা বলেন না কেন? আমার এই 40 থেকে 63 বছরের যে 23 বছরের জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23 বছর দিয়ে আমার সাজানো লাগবে। আপনি একেবারে মেপে পরিপূর্ণ করে নিতে পারবেন, কারণ তিনি নমুনা, মডেল, আদর্শ আমাদের জন্য। তাও একমাত্র উসওয়াতুন হাসানা এর একটার আগে আলিফ লাম আল্লাহ দেয়নি। এবার আসেন মূল কথা বলছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন একমাত্র আদর্শ আমাদের জন্য? যে সূরা থেকে পড়লাম, সূরার নাম হচ্ছে আহজাব। কি বললাম? আহজাবের হিজবুন থেকে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল, সমূহ, বাহিনী। এই যে দল, এই শব্দটা কোরআনে নেই, বলেন না কেন? যারা এই কথা বললে আগে তো এই যে আগস্ট মাসের 5 তারিখের আগে এই জালেমরা বলতো দলীয় কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, বলতো না? কথা বলেন। থানা থেকেও 14টা লিখে দেওয়া হতো যে এই কথা বলা যাবে না। আমি কি এখানে আমার বাবার কথা বলতে আসি সেই কুষ্টিয়া থেকে? আমি তো আগেই বললাম, আমি জরানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আরে ভাই, আপনি জাহান্নামে গেলে আমার অসুবিধা নেই, কিন্তু আপনাকে আমার বাঁচাতে হবে। আপনাকে যদি আমি কিছু না বলে জান্নাতে যেতে চাই, কিয়ামতে দরজায় দাঁড়িয়ে বলবেন যে আমারে কিছু বলে নাই, পরে কুড়িগ্রাম নিয়ে এসেছিলাম, আমাকে বাঁচায় নাই, আমি জানতাম না। এটা যেন বলতে না পারেন, এই জন্যই তো এত কষ্ট স্বীকার করা।
আমি যে গ্রুপে আছি আকিস গ্রুপ, আমার বাবার যা আছে, আমার যা এখন হয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কসম, মরণ পর্যন্ত অন্তত আমার আর কিছু করা লাগবে না। এত কষ্ট স্বীকার করা, এই যে স্বাধীনতার পর থেকে আজকে 1 মাস 12-13 দিনে প্রতিদিন 2-3টা করে, তাও 5 কিলো 10 কিলো না, প্রতিদিন আমার মনে হয় আমার জার্নি হয় প্রায় 1000 কিলোমিটার। কালকে সেই মাদারীপুরে, তার আগের দিন চট্টগ্রাম, আজকে এখানে, এভাবে প্রতিদিন 700-800-1000 কিলোমিটার দৌড়ানো লাগছে। আমি দেখতে পাচ্ছি জাতির মানুষেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। এমন মানুষকে আপনি সাপোর্ট দিয়ে জাহান্নামে দৌড়াচ্ছেন, যারে দেখলে আল্লাহর রাগ হয়। আপনি কেন বাঁচতে পারেন, এই জন্যই বলছি, দলের কথা বললে আপনার রাগ হয়। আপনি যে দল করেন, দলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলের কথা কোরআনে যদি নাই থাকে, তাহলে আয়াতগুলো আপনি বাদ দিয়ে দেবেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কয়টা দল? আরো জোরে। আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে কোরআনে, এ দল করতে হলে 4টা জিনিস লাগে। আপনার কি রাগ হয়ে গেল? না, আয়াত বাদ দিয়ে দেবো। আমি যে নোট করেছি তাফসীর থেকে, কেউ যদি দল করতে চান, মিলান তো আপনার দলে এগুলো আছে কিনা, নাকি আপনার আবার রাগ হয়ে যাবে? হ্যাঁ, আমি তাফসীরে হাক্কানি থেকে লিখেছি। যদি বিশ্বাস না করেন, আমি পয়েন্টগুলো বলছি, বাড়িতে এসে মিলিয়ে দেখেন আপনার দলে 4টা শর্ত আছে কিনা। একটা দল যদি কেউ করতে চায়, কমপক্ষে একটা দলের ভেতরে 4টা জিনিস লাগে। প্রথমেই লাগে একজন নেতা। নেতা ছাড়া দল হবে? আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে নবীজিকে যে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। এই সিন শব্দের ভেতরে 7টা ব্যাখ্যা পেয়েছি। আমি 5টা প্রধান ভাবে নিয়েছি, আর 2টা নিয়েছি এর রূপক। কোন মানুষ যদি নেতৃত্ব দিতে চায়, অবশ্যই তার 7টা গুণ লাগবে। মাস্ট বি, তার লাগবে। আন্দাজে নেতা হওয়া যায় না। 7টা গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে তাকে বৈধ হওয়া লাগবে। কারণ এই পৃথিবীর যত নেতা, আমরা বিশ্ব নেতা বলি নবীদেরকে, কঠিন হয়ে যাচ্ছে। এ পৃথিবীর বিশ্ব নেতা নবীরা, নবী রাসূল দুনিয়ায় যারা ছিলেন, আমরা জানি সবাই। এই আলেম কারা আছেন একটু খেয়াল করবেন। এটা এই দুনিয়ায় যারা বিশ্ব নেতা বলে দাবি করি আমরা, যে এগুলো বিশ্ব নেতা, অধিকাংশের দিকে তাকান, তারা নবী ছিলেন। নবীরা নেতা ছিলেন না? ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি। ইয়াহদুনা বিল হক, তারা সত্য পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন। এজন্য নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, কেউ যদি নেতৃত্ব দিতে চায়, তার জন্ম হওয়া লাগবে বৈধ। কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। আজও বিশ্ব নেতার দিকে তাকান, পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে, অনেককে করাচ্ছে, অথচ তাদের জন্ম ঠিক নেই। তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের। বেশি বলে ফেললাম। আমার ফাঁসি চাই, এ বইটা কিনে দেখেন। আপনার যদি রাগ হয়, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টুর লিখা, লেখেন। এই বইটা নিয়ে আসেন, এখন বাজারে পাওয়া যাচ্ছে। 15 বছর তো বাজেয়াপ্ত ছিল, এখন পাওয়া যাচ্ছে। দেখেন, মা এক ধর্মের, বাবার এক ধর্মের। আপনি আন্দাজে বিশ্ব নেতা বানিয়ে দিলেই হবে। নবীদের কথা বলছিলাম কেন, এই যে কোরআন থেকে এবার দলিল নেন। হযরতে ঈসা উনি নবী না। এরা কোন জামানায় আছে? হযরতে ঈসা কি? আরো জোরে বলেন। উনি যে নেতা ছিলেন, কোন সন্দেহ আছে? ওনার জন্মের পরেই জাতির লোকেরা ওনার অবৈধ বলেছিল। আল্লাহ পাক বলেন, ফাশারাতে ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা।
হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে যে এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, নিজেই বলবে অবৈধ না অবৈধ। জাতির লোকেরা বলেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এতটুকু সিবিয়ান বাচ্চা কি করে দোলনা থেকে কথা বলবে? এ বলতে দেরি জাতির লোকে। হযরতে ঈসা দোলনা থেকে জবাব দিয়েছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। এতটুকু তিনি শেষ করেননি। হযরত ঈসা দোলনা থেকেই তিনি বললেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন এবং জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। নেতৃত্ব যারা দেন, ও নেতারা কান খাড়া করে শোনেন। হযরত ঈসা ডাক দিয়ে দোলনা থেকে জাতির লোককে জানিয়েছে আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন, জামানার নবী করে পাঠিয়েছেন। শুধু নবী না, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি সেখানেই থাকবো, জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবেন। নেতাদের বৈশিষ্ট্য এইটা, প্রথম গুণ তাদের, তারা যেখানে যাবে আল্লাহ ওই জায়গাটা বরকত দিয়ে ভরে দেয়। আজ দেশের দিকে তাকান, যে সমস্ত নেতা কোন জায়গায় গেলে ওই জায়গাটা ধর্ষণের সেঞ্চুরি করে, অন্যের বউ নিয়ে ভেঙে যায়। এই যে দরবেশের জীবনী পাওয়া যাচ্ছে না এখন। কোন ব্যাংকারের বউ নিয়ে ভেঙে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি নেতা ছিলেন, তিনি বললেন আল্লাহ যেখানে আমাকে নেয় সেখানেই বরকত দিয়ে আল্লাহ ভরে দেয়। আপনি নবীর আদর্শের নেতা, তাকান আজ আমি নাম ধরেই বলছি ডাক্তার শফিকুর রহমান, যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। কুষ্টিয়ায় 16টা শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়ে এসেছে কয়েকদিন আগে। এদেশের টাকা, কুড়িগ্রাম 8 লাখ দিয়েছে। যেখানে যাচ্ছে সেখানে বরকতে ভরে যাচ্ছে। মানুষ তার চেহারা দেখার জন্য পাগল। টাকালা লোক নেই এদেশে। দরবেশের মতো মানুষ 32 না 36,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এমন নেতা যেখানে যায় শুধু মারিং, শুধু কাটিং। আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। আপনি নেতা খুঁজে পান না, আন্দাজে লাফান। যেখানেই যাবে নেতা, তার কোয়ালিটি এটা, জায়গাটা আল্লাহ নিজে বরকত দিয়ে ভরে দেবেন। নেতারা কি বলেন ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। কি নেতা নামাজ পড়ে না? হ্যাঁ, এরকম নেতা নেই। রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান জামাতের নায়েবে আমির, উনি ঘোষণা দিয়েছেন এই দেশে যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি সম্পদের যাকাত না দেয়, ওকে ভোট দেবেন না। এই কথা বলেন না কেন? উনি এই আয়াতের দলিল দিয়েছেন যে নেতা ছিলেন হযরত ঈসা, তিনি জাতির লোককে বললেন আমি আদেশ পেয়েছি যে নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। কতদিন? মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় কোরআনের এই কথাগুলো একটু বানিয়ে বানিয়ে বলছি। আলেমদেরকে তাহলে জিজ্ঞাসা করেন বানাচ্ছি কিনা। সবগুলো তাফসীর থেকে আমি পড়ে এসেছি। নেতারা তাদের মা বাবার ভক্ত হয়, এমন নেতা তাকান ঢাকাতেই পড়ে আছে সারা জীবন, মা বৃদ্ধাশ্রমে কাটায়। এদেশে নেই, নাম ধরা লাগবে। কিসের নেতা আপনি? নেতৃত্ব দেওয়ার জন্য 4-7টা কোয়ালিটি লাগে। তার 1 নম্বরে নেতারা হবে বৈধ সন্তান এবং বৈধভাবে নেতৃত্ব দেবে। এই 15.5 বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলো অবৈধ। এই জন্য আমরা সময় দিতে চাচ্ছি, যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি, যেন দিনের ভোট রাতে না হয়।
কথা বলে না কেন? তাড়াহুড়া করে যদি তাদেরকে নামিয়ে বলি না ভোট দিয়ে দেন, কি হবে? ওই দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ যারা আছে এখনো পর্যন্ত জালেম বসে আছে চেয়ারে। কথা বলে না কেন? 100 জনের 65 জন জালেমকে বদলি করা হয়েছে। এখনো পর্যন্ত 35টা জালেম চেয়ারে আছে। এদেরকে আমরা সময় দিচ্ছি, তাড়াতাড়ি নামিয়ে দেন। কোন জালেম যেন চেয়ারে না থাকে, কারণ এগুলো ক্যান্সার। এগুলো থাকলে আবার দিনের ভোট রাতে করে ফেলবে। এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখেছে, দাদি শাশুড়ি গিয়ে বলছে, ওই নাতির বউ, আমি কিন্তু পতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন তো? শাশুড়ি এসে বলছে, বৌমা আমার নাতি চাই। বলছে, মা আপনি সময় দেবেন না? কেবল আমি আসলাম, আপনার ছেলের সাথে এখন আমার দেখাও হয়নি। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবো আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার বাসর ঘরে এসে বলছে, বউ আমার কিন্তু বেবি চাই। বউবার মুখ তুলে বলছে, তো বংশ কি সব পাগল? এখন আমার কিছুই হইল না। 10 মাস 10 দিন যাবে, সংসার হবে, এরপরে তো কারো বেবি, কারো নাতি, কারো ভাতিজা, নাকি আমি ফ্লাক্সি লোড করে সব নিয়ে আসবো? দায়িত্ব যাদের দিয়েছি অন্তত 10 মাস 10 দিন সময় তো দেবেন। কেবল 1.5 মাস। সংস্কার আরম্ভ হয়েছে, জালেমরা থাকবে না ইনশাআল্লাহ। একটা জালেমও থাকবে না। সবগুলোকে চেয়ার থেকে নামিয়ে এখানে নতুন মানুষকে প্রেস করা লাগবে। সময় যদি আপনি না দিয়ে বলেন যে না তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি? বাচ্চাকে আমি নিয়ে আসবো ফ্লাক্সি লোড করে বাইরে থেকে, আমার সংসার করা লাগবে না? সংসার হবে 10 মাস 10 দিন যাবে, এরপরে কারো নাতি, কারো ছেলে, কারো ভাতিজা সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সময় উল্টাপাল্টা না করে আমরা যারা দায়িত্বে আছেন আপনাদের সম্মানজনক সময় দিচ্ছি, সংস্কার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 9 দফার ভেতরে এটা একটা দাবি যে আমরা সংস্কার চাই। আমার ওই বিচারপতির যেমন হাত খোলা, এখন মন মতো বিচার করা যাচ্ছে, এদেশেও যেন সবাই হাত খোলা অবস্থায় থাকে। সব সংস্কার করে দেন। কোন জালেমকে আমরা দেখতে চাই না। আমি বললাম না মাওলানা মামুনুল হকের কথা, যে জালেমদের তালিকা করে করে টাঙিয়ে দেন, কিয়ামতের আগে যেন আর প্রবেশ করতে না পারে। হযরত নূহ দোয়া করেছিলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, কোন জালেম যেন না থাকে, ওর আন্ডা বাচ্চাও যেন না থাকে, কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামি হবে। আমরা আশা করছি যারা আছেন খুব তাড়াতাড়ি করেন। সকাল আসতে আসতে যেন শুনি যে 35% এখনো বাকি আছে জালেমরা। এদের কারণেই তো আজকে বাইতুল মোকাররমে মারামারি হয়েছে। কোন জালেম যদি না থাকে দেশটা ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। আমি নেতৃত্বের কথা বলছিলাম কেন? দল করতে হলে একজন নেতা লাগে। নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা? 7টা। বলেন। 1 নাম্বার এই গুণ হচ্ছে নেতারা হবে বৈধ। জোর করে থাকবে না, বৈধভাবে থাকবে। আমরা এতদিন দেখেছি সব জোর করে ছিল, বৈধভাবে না, সব অবৈধভাবে। 2 নম্বরে দল করতে হলে লাগে সংগঠন। সে সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন। জাতি হওয়া লাগবে, উম্মত হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। এখানে 4টা কর্মসূচি আছে। যেই দলের ভেতরে এই 4টা থাকবে তারা ভালো কাজে আদেশ দেবে, অন্যায় দেখলেই তারা প্রতিবাদ করবে। আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে, ভালো কাজে আদেশ দেওয়া, অন্যায় দেখলেই প্রতিবাদ করা কাদের ভেতরে? সেটাই আল্লাহর হক্কানি দল। মানে আন্দাজে নিজেকে হক্কানি দাবি করে। 3 নম্বরে বেশি পথিক লাগবে। পথিক হয় সুন্নতি পথিক নেওয়া লাগবে আপনার। এই পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাড়িপাল্লা, টুপি, এর ভেতরে আরো 5টা পেয়েছি আমি। দাড়িপাল্লা, টুপি, এগুলো সব ন্যায় বিচারের প্রতীক, সুন্নাত, আল্লাহর নবীর আদর্শের ভেতরে এগুলো ছিল। যদি আপনার মার্কা নিতে হয় এরকম মার্কা নেবেন, হয় টুপি মার্কা নেন, নাই দাড়িপাল্লা মার্কা নেন। 4 নম্বরে পেয়েছি আমি অফিস লাগে।
এই পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না? আমাদের অফিস আছে, আমাদের অফিসের নাম মসজিদ। আমাদের অফিসের নাম কি? যাদের আনাগোনা মসজিদের সাথে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, এমন এমন দল আমরা পাই, মসজিদ তো দূরের কথা, কোনোদিন পূর্ব দিকে পশ্চিম দিকে আষাঢ় খেয়েও পড়ে না। ও যদি আষাঢ় খেয়ে পড়েও তো দিল্লির দিকে পড়ে, মানে পশ্চিম দিকে পড়বে তো না। আমাদের এই অন্তরটা ঝুলিয়ে রাখা লাগবে কিসের সাথে? মসজিদের সাথে। বলেন বলেন। নবীজি বলেন, যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে যায়, আবার কখন নামাজ পড়তে যাবে এরকম মন যার, এই লোকটাকে কিয়ামতে আরশের ছায়া আল্লাহ নিজে স্থান দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করা লাগবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আল্লাহর নবীকে অনুসরণ করলে 27টা উপকার হয় দুনিয়া আখিরাত মিলে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একজন মানুষকে আমি পাঠালাম যাকে অনুসরণ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, ইবনে কাসিরে পাবেন। হে নবী, আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন থেকে আরম্ভ করবা ওই সময় থেকে আল্লাহ 2টা পুরস্কার দেবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, 2 নম্বরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, অনুসরণ করা লাগবে নবীকে পূর্ণাঙ্গ না আংশিক? না না, এদিকে তাকান। এই যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, এ কথা বলতে নবীজি বলেছেন অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আমাদের অনুসরণ কি আংশিক হয় না পূর্ণাঙ্গ? আমরা হয়তো আজ অনেকেই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, খাবারের পরে মিষ্টি খাওয়া, মেশাক করা, এইগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু নবীর জীবনে যে আরো আছে, পূর্ণাঙ্গ করতে হলে বিশ্ব নবী খাবারের পরে যেমন মিষ্টি খেয়েছিলেন, নামাজের আগে যেমন মেশাক করেছিলেন, এই নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এইটা আপনার কাছে সুন্নাত মনে হয় আর ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি মানুষ। আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলে আপনি এটাই বলতেন। এই জন্য আমাদের অনুসরণ আমরা দেখতে পাই যে আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে না। আর যারা যুগে যুগে দেখলাম পূর্ণাঙ্গ অনুসরণ করেছে তারা মাপ পেয়েছে, তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আর যারা পূর্ণাঙ্গ অনুসরণ না করে আংশিক অনুসরণ করেছে তারা জাহান্নামী, তারা মাফও পায়নি, জাহান্নামে গেছে। তার প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই। এরকটার অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আংশিক ছিল। ওর পুরা জীবন আমি পড়েছি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরা জীবনের ভেতরে আমার এক জায়গায় শুধু টুটি পেয়েছি, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে দেশ চলুক, এইটাও চাইতো না। তাছাড়া বাকি সব অনুসরণকে পেয়েছি আমি। রাসূলের পেছনে নামাজ পড়তো, রাসূলের মতো দাড়ি রাখতো, জুব্বা গায়ে দিত, কাবা শরীফ তাওয়াফ করতো নবীর সাথে, হজে গিয়ে ইফতারি করতো নবীর সাথে। নবীজির কথা মতো নিজের নাম, বাবার নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম সব আব্দুল্লাহ রেখে দিয়েছে। কিন্তু এক জায়গায়ও কোনোদিন চাইনি যে ইসলাম দিয়ে মদিনা চলুক। এটাকে ও দুনিয়ার কাজ মনে করতো, রাসূলের পেছনে থাকতো না। আল্লাহর নবী এইটা কায়েম করার জন্য উহুদে যাচ্ছিলেন, তখন 300 লোক নিয়ে ভেগে গিয়েছিল। আজ যদি আপনার অনুসরণ রকম আংশিক হয়, ওর জন্য আল্লাহ দিয়েছিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, হোম আছে, হোম, এটা জমির বহু বছর। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম যদি আল্লাহ দিয়ে দিতেন তা আমরা কোনো চিন্তায় থাকতাম না, কারণ হোম দিয়ে আমরাও ঝামেলায় আছি। আল্লাহ বলেন শুধু এর না, এর মতো যারাই আসবে দুনিয়া, যারা শুধু আংশিক অনুসরণ করে, পূর্ণাঙ্গ না, হেনবে আপনি তাদের জানাজা দূরের কথা, কবরের পাশে তোলাবেন না। আমার মনে হয় কোরআনের আয়াত যদি আজ নাজিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে বহু মানুষের নামে আয়াত নাজিল হয়ে যেত।
হয় না কে বলেছে যে হোম আছে, এই হোম দিয়ে আপনি এর ভেতরে আছেন। যাদের অনুসরণ আংশিক হয়, শুধু পূর্ণাঙ্গ হয় না। আল্লাহ আমাদেরকে যে 27টা বিষয় আমি আজকে নোট করেছি আয়াত থেকে, তার একটা প্রমাণে রাসূলকে অনুসরণ করা লাগবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই জন্যে, কারণ তাকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সম্মানিত মা বোন যারা এসেছেন, 6 জন নারীকে আপনার আদর্শ বলে ঘোষণা এসেছে হাদিস কোরআনে। তার 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ সালাম দিয়েছিলেন যে কারণগুলোতে, তার অন্যতম কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন, ইসলামের পথে চলতে, ইসলাম কায়েম করতে, ইসলাম প্রচার করতে। যারা সাহায্য করেন স্বামীকে, যারা স্বামীর জন্য পাহারায় থাকেন, সব সময় স্বামীকে সাহায্য দোয়া করেন, তারা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজার মতো জীবন অনুসরণ করার তৌফিক দিন। আমরা যতটুকু বলেছি এতটুকুর উপরে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, প্রচন্ড এই গরমের ভেতরে তাকাও তোমার বান্দা বান্দীগুলো, এত গরমের ভেতরে বাড়িতে না থেকে কোরআনের মাহফিলে এসে আল্লাহ ঘন্টার পরে ঘন্টা তারা সময় দিয়েছে, বোঝার চেষ্টা চালিয়েছে। আমিও চেষ্টা চালালাম, যতটুকুই বুঝেছি জীবনে আমল করার তৌফিক দাও। এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ, এর রাজারহাটবাসী যে যতটুকু কোরআনের জন্য এগিয়েছে, তোমার রহমত ওই দিকে এগিয়ে দাও। তাকে কিয়ামত পর্যন্ত এখানে তুমি কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। এর সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সদস্য, যার মাধ্যমে এসেছি সিরাজুল ইসলাম ফারুকী ভাই সহ যত আলেম এসেছে, আল্লাহ তুমি সবাইকে মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ, এদের উপরে রহমত নাযিল করো। আসমান জমিনের বারা মুসিবত থেকে কুড়িগ্রাম জেলাকে বাঁচাও। যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসেছে আল্লাহ, সবাইকে কোরআনের খাদেম বানিয়ে দাও। আমরা হেদায়েত চাই, মেহেরবানি করে তুমি আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। কখন কার মরণ চলে আসে জানি না, আজরাইলকে দেখার আগেই আমরা কালেমা চাই আমাদের মুখে। দেশটা যখন স্বাধীন করে দিয়েছো আল্লাহ, তোমার কালেমাটা আমরা দেশে দেখতে চাই। কালেমার পতাকা যেন পথ পথ করে দেশে ওড়ে আল্লাহ, সেরকম ব্যবস্থা করে দাও। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ, আমাদের জন্ম চোখে অন্তত এইটা তুমি দেখা